নমস্কার বন্ধুরা, আমি পায়েল, বার্ড লাভার পায়েলে আবার একটি নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি পাখি সংক্রান্তই কিছু তথ্য তোমাদের সাথে তুলে ধরব, যে তথ্যগুলি হয়তো তোমাদের কোনো কাজে লাগতে পারে। তো আজকে সেই সমস্ত তথ্য নিয়েই আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি যা পাখি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে জাভা পাখি। এই জাভা পাখিদের কিভাবে জোড়া দিতে হয় সেই নিয়ম নিয়েই তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক। জোড়া তৈরিও হবে না এবং বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে। এতে কিন্তু আমাদের লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। তাই জন্য আমাদের কিন্তু একটা বিশেষ বয়স, অর্থাৎ যে বয়সে তাদের জোড়া বানানো উচিত সেই বয়সেই কিন্তু জোড়া বানাতে হবে। এবং এখন আমরা জানব যে সেই বয়সটা কত। সেই বয়সটা হচ্ছে 6 থেকে 8 মাস। আর সেই বয়সটা যদি বেড়ে 12 মাস হয় তাহলে কিন্তু জাভা পাখিদের ক্ষেত্রে খুবই ভালো। অর্থাৎ জাভা পাখিদের ভালো জোড়া দেওয়ার বয়স হচ্ছে 12 মাস, কিন্তু আমরা 6 মাসেই তাদের উপযুক্ত বয়স হয়ে যায়। তাই জন্য 6 মাস থেকে 8 মাসের মধ্যেও জোড়া দেওয়া যেতে পারে। এরপর আমরা সেকেন্ড পয়েন্টে আসব, সেটি হচ্ছে তারা মেল না ফিমেল কী করে জানবো। মেল না ফিমেল সেটা জানার জন্য কিন্তু আমাদেরকে পাখিদেরকে নাকের ওপরে অর্থাৎ ঠোঁটটা খেয়াল রাখতে হবে। ঠোঁটের ওপরে যে সমস্ত পাখির ডিপ লাল এবং গ্লেজ দিচ্ছে অর্থাৎ চকচক করছে সেই সমস্ত পাখি হচ্ছে মেল পাখি। আর যে সমস্ত পাখির ঠোঁটটা নাকের ওপরের অংশটুকু একটু হালকা কালার অর্থাৎ হালকা লাল এবং অতটা অন্যান্য যে গ্লেজ দিচ্ছে অর্থাৎ যেটা চকচকে সেটার থেকে কম গ্লেজি, সেরকম হলে কিন্তু বুঝতে হবে সেটা হচ্ছে ফিমেল অর্থাৎ মেয়ে পাখি। এরপর আমাদেরকে জানতে হবে যে বক্স না হাঁড়ি কোনটি তাদেরকে দেওয়া উপযুক্ত। তাদেরকে কিন্তু বক্স এবং হাঁড়ি দুটোই দেওয়া যায়, কিন্তু হাঁড়ি দিলে বেশি ভালো হয়। এতে কিন্তু পাখিরা খুব ভালোভাবে এবং প্রাকৃতিক উপায়ে তারা কিন্তু ডিম পাড়তে সক্ষম হয়। অর্থাৎ তারা একটা প্রকৃতির মধ্যে আছে এরকম একটা ফিল হয়, যার ফলে কিন্তু তাদের ডিম পাড়তে খুব সুবিধা হয়। এরপর আমাদের জানতে হবে নেস্টিং মেটেরিয়াল। অর্থাৎ নেস্টিং মেটেরিয়াল মানে পাখিদেরকে যে পাখির খাঁচাতে রাখা হচ্ছে তার মধ্যে যে হাঁড়ি বা বক্স দেওয়া হচ্ছে সেই তার মধ্যে আমরা কোনো কিছু দিচ্ছি কি না, তার মধ্যে কিছু খড় বা বিচুটি এরকম দেয়া যেতে পারে। এই সমস্ত দিলে বা ঘাস লতা পাতা দিলে কিন্তু পাখিদের ক্ষেত্রে ডিম পাড়ার ক্ষেত্রে সুবিধা হয়। তাই তাদেরকে কিছু নেস্টিং মেটেরিয়াল দেয়া যেতেই পারে। এরপর 4 নম্বর হচ্ছে পাখিদেরকে কিন্তু স্নান করাতে হবে, কারণ সে ডিম পাড়ার সময় বা ব্রিডিংয়ের টাইমে তাদের শরীর যেহেতু বেশ গরম থাকে, তাই জন্য কিন্তু সেই সময় তাদেরকে স্নান অর্থাৎ যদিও বা স্নান না করানো যায় তাহলে কিন্তু অন্তত 2বার করে জল স্প্রে করতে হবে তাদের গায়ে, যাতে তাদের শরীরটা ঠিক থাকে। এবং তাদেরকে যদি কোনো আলাদা বাটিতে চান করানোর জন্য দেওয়া হয়, অর্থাৎ নিজেরা যাতে চান করে তার জন্য যদি কোনো আলাদা বাটিতে জল দেওয়া হয় তাহলে কিন্তু সেই বাটি দিনে 2বার চেঞ্জ করতে হবে। না তো কিন্তু সেই বাটিতেই জল খাবে, সেই বাটিরই খাবে, আবার সেই বাটিতেই কিন্তু তারা স্নান করবে। এর ফলে কিন্তু তারা বেশি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে থাকে। এই জন্য কিন্তু তাদের জল চেঞ্জ করতে হবে। এরপর 5 নম্বর পয়েন্ট হচ্ছে গরমকাল। গরমকাল কিন্তু মোটেও এই জাভা পাখিদের ক্ষেত্রে ব্রিডিং করানোর টাইম নয়, তাই কিন্তু গরমকালকে আমাদের অ্যাভয়েড করতে হবে। গরমকালে কিন্তু কখনোই পাখিদেরকে দিয়ে ব্রিড করানো উচিত হবে না, তাতে কিন্তু পাখিরা আরও অসুস্থ হয়ে মারা যেতে পারে। তাতে কিন্তু ভালোর চেয়ে খারাপই হবে। এই জন্য কিন্তু পাখিদেরকে ভালোভাবে ব্রিড করাতে গেলে শীতকালই যথেষ্ট। এরপর পয়েন্টে হচ্ছে তাদেরকে কোন টাইমে ব্রিডিং করানো উচিত, অর্থাৎ তাদের ব্রিডিং সিজন কোনটা। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস অর্থাৎ শীতকালটাই কিন্তু ব্রিডিং করানোর ভালো সময়। এটি কিন্তু পাখিদের ক্ষেত্রে খুব ভালো পজিটিভ রেজাল্ট দেবে ব্রিডিংয়ের ক্ষেত্রে, তাই জন্য তাদেরকে কিন্তু শীতকালে ব্রিডিং করানো উচিত। এরপর পয়েন্টটা হচ্ছে পাখিদের যে ব্রিডিং টাইমে সেই টাইমে তাদেরকে কি খাবার দেওয়া উচিত। এই টাইমে কিন্তু তাদেরকে লাল পিঁপড়ের ডিম, এটি কিন্তু যে সমস্ত ছিপ
বা মাছ যারা শিকার করে সেই সমস্ত ছিপ যেখানে কিনতে পাওয়া যায়, অর্থাৎ মাছ শিকারের যে খাবার, সেই খাবার হিসাবে কিন্তু পিঁপড়ের ডিম, লাল পিঁপড়ের ডিম কিনতে পাওয়া যায়। তাই ওইখান থেকেও কিন্তু আপনারা এই পাখির এই খাবার সংগ্রহ করতে পারেন। এছাড়া কিন্তু চিংড়িকে শুকনো করে গুঁড়ো করে সেটি কিন্তু ভাতের সাথে মিশিয়েও কিন্তু দেওয়া যেতে পারে। এতে কিন্তু বাচ্চা খুব ভালো ব্রিডিং হয় এবং তাদের যে ব্রিডিংয়ের যে ক্ষমতা সেটা কিন্তু বাড়ে। এই জন্য কিন্তু এই ধরনের খাবার তাদেরকে ব্রিডিংয়ের টাইমে দেওয়াটা খুব ভালো। এরপর হচ্ছে আমরা যদি ব্রিডের সময় যদি ব্রিডের পাউডার যদি 1 লিটার জলে 1 গ্রাম যদি আমরা দিতে পারি, তাতে কিন্তু আমাদের খুব ভালো হয়। এতে কিন্তু ব্রিডিং পাওয়ারটাও খুব ইনক্রিজ হয় এবং পাখিদের ক্ষেত্রে ডিম পাড়ার যে প্রবণতাটা সেটাও বৃদ্ধি পায়। এই জন্য আমরা এই ধরনের যে খাবারগুলোর কথা বললাম তার মধ্যে কিন্তু এই লাল পিঁপড়ের ডিমটা খুবই উপকারী এবং এই লাল পিঁপড়ের ডিম দিলে কিন্তু অবশ্যই পাখিদের ব্রিডিং পাওয়ার বাড়বে এবং ব্রিডিংয়ের পরের পাখিদের যে সমস্ত ঘাটতি থাকে, শারীরিক ঘাটতি, সেইগুলো পূরণ করতেও কিন্তু সাহায্য করবে। তাই জন্য আপনারা চেষ্টা করবেন যাতে লাল পিঁপড়ের ডিম পাখিদের খাওয়ানো যায় ব্রিডিংয়ের টাইমে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।